আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের মতো আবারও আজকে অনুশীলনী নিয়ে একে ১, ২, ৩, ৪, ৫ হয়ে গেছে। আজকে আমরা ৬ নাম্বারটাও দেখব। এখানে ৬ নাম্বারটা বলছে যে ৭ অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ৭ শেষে ৬। এটা প্রথম ইজি পাবা। এখানে কত নাম্বার? ৬ নাম্বার। আমরা জানি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? প্রথমে আমরা লিখব এটা ৭ এ লিখব এভাবে। প্রথমে লিখব যে ৭ অঙ্কের কি লিখব? বৃহত্তম সংখ্যা। তাহলে কি হবে? বৃহত্তম সংখ্যা হবে ৭টা ৯ হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। বৃহত্তম সংখ্যা কত? ৭টা আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? তাহলে ক্ষুদ্রতম আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা হবে সমান সমান কত? ১ কয়টা শূন্য? ৭ ক্ষুদ্রতম সংখ্যা ৭ অঙ্কের ৩, ৩, ৬ তাহলে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটি প্রথম বাইরে কিন্তু ওরা কিন্তু শর্ত দিয়েছে বলছে যে না ৭ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ৭ তার ওরা বলছে যে প্রথমে ৭ হবে দুইটা লিখে না প্রথমে ৭ শেষে ৬ প্রথমে ৭ শেষে ৬ তাহলে আমাদের এটা ভাষাটা হবে যদি আমি ভাষাটা লিখি তাহলে ভাষাটা আসবে এটা কিন্তু মিশিয়ে দিলাম মানে আমি ভাষাটা লিখি প্রথমে আসবে প্রথমে ৭ এবং শেষে ৬ আসে এরূপ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে কি প্রথমে ৭ তার মানে এখানে প্রথমে ৭ শেষে ৬ তাহলে আমি যদি লিখি প্রথমে ৭ তারপরে কয়টা শূন্য ১ ২ ৩ ৪ ৫ ৫টা নেই ২ ৩ ৪ ৫ এই যে ৬ একটা তারপরে কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা ওটা সেম কত প্রথমে ৭ তারপরে কি ৬ যে ৭ শূন্য কয়টা ২ ২ ৪ ৫ ৬ এটা নিয়ম এটা ৬ নম্বর এটা বুঝছো ৭ নম্বরটাও সেম দেখি ৭ নম্বরটা করে দিই সেম না ৭ নম্বরটাও করে দিই এটা ৬ ৭ নম্বর করলে আমাদের এই অনুশীলনী একে ম্যাথ সব শেষ নেক্সট দিন থেকে আমরা কি করব অনুশীলনী ২ করব ওকে এখানে বলছে যে ৭ ৩ ৪ ৫ ৫ এর অঙ্কগুলোর বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করবে মানে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা ওকে প্রদত্ত প্রথমে সংখ্যাটা কি আছে প্রদত্ত সংখ্যা আছে কত ৭ ৭ ৩ ৪ ৫ ৫ এটা বিপরীতভাবে সাজালে তাহলে কি হবে বিপরীতভাবে সাজিয়ে পাই বিপরীতভাবে সাজিয়ে কি পাই ৫ ৫ ৪ ৩ ৭ এটা পাই না বলছে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করে ওকে এটা আমরা এখন কি এটা অঙ্কে আছে আমরা কি এটা এখন সংখ্যায় প্রকাশ করব কথায় লিখবো কথায় লিখবো তাহলে এটা আমি যদি লিখি তাহলে নির্ণয় সংখ্যাটি হবে আমি প্রথমে সংখ্যাটি লিখব নির্ণয় সংখ্যাটি কত ৫৫ ৪ ৩ ৪ তা আমি প্রথমে কি বলছি যেগুলো সংখ্যা যখন আমি ইয়ে হবে তখন কি ডান থেকে বামে ৩ করে প্রথমে থেকে দেবো বিষয়টা মাথায় রাখবেন আমি এখন কথা লিখব তাহলে আসতেছে কি
এটা কি আসতেছে তাহলে? এটা একক, লেখা লাগবে না, জাস্ট বোঝাচ্ছি। এটা দশক, এটা কি শতক, এটা কি হাজার, এটা কি অযুত। তার মানে এখানে হাজার আর অযুত মিলে সংখ্যাটা হবে, তাহলে কি হবে? হাজার আর অযুত তাহলে কত? 55,000। তাহলে কি আসছে? 5 5 5 55,000 কত? 400, 437। ওকে, এটা কথা যদি আমি লিখি তাহলে কি হবে? 55,437। এই দেখি লিখলাম 37। ওকে, শেষ। এইভাবে এভাবে এটা কি হবে, এই ম্যাথটা এভাবে, কাহিনীটা এভাবে, সবগুলো এভাবে একে এইভাবে আমরা মেটাবো, এইভাবে ভাষা সেম, এতটুকুই। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট থেকে অনুশীলনী 1.2 শুরু করবো। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফিজ।